আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আম প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক ২ টা শব্দ। এই শব্দগুলোর সাথে আমরা অনেকে হয়তো পরিচিত না। কিন্তু দেখা যায় যে দৈনন্দিন জীবনে আমরা এই খাবারগুলোর সাথে পরিচিত। কিন্তু জানি না যে কোনটা প্রোবায়োটিক এর কাজ করে, কোনটা প্রিবায়োটিক এর কাজ করে। প্রোবায়োটিকটা হচ্ছে কি এক ধরনের জীবন্ত ব্যাকটেরিয়া যেটা আমাদের অন্ত্রে থাকে এবং অন্ত্রে যে মাইক্রোবায়োম আছে সেটাকে বাড়ায় বা সেটাকে রক্ষা করে। আর প্রিবায়োটিক হচ্ছে এই যে জীবন্ত যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোর খাবার হিসেবে কাজ করে অথবা এগুলোর পরিমাণটা বাড়ায়। ঠিক আছে? প্রিবায়োটিক হচ্ছে কিছু কোনো খাবারের ফাইবার বা কোনো একটা উপাদান বা কোনো একটা খাবার যেটা হচ্ছে এই প্রোবায়োটিকের স্বাস্থ্যে বা প্রোবায়োটিকের যে বৃদ্ধি আছে বা কাজ আছে সেটাকে সাহায্য করে বা সেটাকে বাড়ায়। প্রোবায়োটিক গুলো আমাদের কি হেল্প করে? প্রোবায়োটিক গুলো আমাদের হেল্প করে হচ্ছে আমাদের হজম এবং আমাদের অন্ত্রের অনেক কাজে ওদের ভূমিকা আছে। ডায়রিয়া হলে ওদের বিশেষ ভূমিকা আছে। ক্যালসিয়ামের যে ঘাটতি আছে সেটাকে রোধ করে এবং আমাদের যে গ্যাস, ব্লোটিং, পেট ফাঁপা এই সমস্যাটা তাদের বিশেষ ভূমিকা আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। যেমন উৎস কি? হুম? প্রোবায়োটিকের উৎস হচ্ছে দই, টক দই, আচার এগুলো। আর প্রিবায়োটিক হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক খাবারই খাই। এর মধ্যে অনেকগুলোই প্রিবায়োটিক আছে যেমন রসুন, পেঁয়াজ, পাস্তা, বার্লি, তারপরে হচ্ছে যে আম কলা, এই খাবারগুলো কিন্তু প্রিবায়োটিক হিসেবে কাজ করে। তো প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক ২ টাই আমাদের শরীরের জন্য অনেক জরুরি এবং এগুলো হচ্ছে যে আমাদের প্রতিদিনের খাবার তালিকায় কিছু পরিমাণ রাখা উচিত।